আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। আজকে চলে আসলাম ডায়মন্ড ডাব ঘুঘু পাখি একটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা আজকে ঘুঘু পাখির বাচ্চা অন্য খাঁচাতে সরিয়ে নিব, কারণ আমাদের বড় ঘুঘু পাখিগুলো ডিম বাচ্চা করতে পারছে না। এই আগের থেকে এই বাচ্চাগুলো থাকাতে সমস্যা হচ্ছে। এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আজকে আপনারা দেখুন, অনেক ব্রিডার বা পাখি পালকই বলে যে পাখির বাচ্চার চোখে রিং আসবে হালকা পাতলা, তারপরে সরাবেন। বিষয়টা এরকম না। আসলে আপনার বাচ্চা যদি ম্যাচিউরড হয়ে যায়, নিজের থেকে যদি সে খেতে পারে, তাহলে আপনি তাকে সরিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা আপনাদের সামনেই আমরা আমাদের ঘুঘু পাখির বাচ্চাগুলোকে সরিয়ে নেব, এবং এর সাথে সাথে আমরা অনেক কিছু করব, সেটা দেখতে থাকুন। ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমরা প্রথমত আমাদের পাখির বাচ্চাগুলোকে ধরব। আচ্ছা, খাবার পরটা আমরা একটু সরিয়ে নিই যাতে করে সহজে ধরা যায়, অন্যথা আমাদের খুব অসুবিধা হচ্ছে। এই যে আমরা একটিকে ধরেছি, এই যে একটি বাচ্চা আমরা ধরেছি। আমরা এই যে এখানে আমাদের সেট আপের সামনেই আমরা এখানে খাঁচাটা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি এই বিষয়ে আপনাদের আমরা একটু পরেই বলবো। আমরা আগে আমাদের বাচ্চাগুলোকে সরিয়ে নিই। এই যে আমরা বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে আসলাম। এরপর আমাদের দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে এরা যেই পটে থেকে খাবার খাওয়া শিখেছে। আমি মূলত বাচ্চা উঠলে আমি সবসময় বড় পট ব্যবহার করি, যাতে করে খাবার নষ্ট কম হয়, এবং বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তারা যাতে খাঁচা থেকে নেমে নিজের থেকে খেতে পারে, অসুবিধা যাতে না হয়। আমরা ওর জন্য এই বড় পটটি খাঁচার ভিতরে আপাতত দিয়ে রাখবো, এখান থেকে ওরা খাবার খাবে। এই যে আমরা যেই পটটিতে ওরা খাবার খাওয়া শিখছে সেই পটটি দিয়ে দিলাম। আর আরও একটি কাজ আমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে এই যে নেস্টিংটা, মানে যে এদের যে নেস্টে যে ম্যাটেরিয়ালটা আছে, মানে যেটার উপরে বাচ্চা হয়েছিল, এই যে এই জিনিসটা, এই যে নেস্টিং ম্যাটেরিয়াল যেটাকে বলে, পাখির খাঁচার ভিতরে যে বাসাটা, বিভিন্ন রকম খড়কুটা দিয়ে যেটা আমরা হালকা পাতলা বানিয়ে দিই, এবং পাখি যেটা নিজে থেকে বানাই, ওটা আমরা আজকে বের করে এখন থেকে ঠিক 2 দিন শুকনা স্থানে রেখে দেবো। এভাবে আপনারা চেষ্টা করবেন এই বৃষ্ঠাগুলা, মানে এই যে ময়লা পটিগুলা, এই পটিগুলা ছাড়িয়ে ফেলতে। এই পটিগুলাকে পুরাপুরি ছাড়িয়ে ফেলবেন, এভাবে বাড়ি দিয়ে ছাড়িয়ে ফেলবেন। আর যদি ভেজা থাকে সেক্ষেত্রে আপনারা শুকানোর জন্য রেখে দেবেন। যখন এটা শুকিয়ে যাবে তখন আপনারা বাড়ি দিলেই ছাড়িয়ে দেবেন। এটা আমরা বের করে খাঁচা থেকে রেখে দেব। কমপক্ষে 2 দিন আমরা এটা সরিয়ে রাখবো। এবং এই যে দেখুন, পুরা খালি হয়ে গেছে, এই যে। আর আমরা আরও একটি জিনিস করব, সেটা হচ্ছে এই যে বৃষ্ঠা, এই 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 ট্রে দেওয়া, মানে কাগজ পেড়ে রেখেছি আমরা। ট্রে দেওয়ার অপশন আমাদের নেই খাঁচার নিচে, ওই জন্য আমরা এই যে কাগজ দিয়ে রাখছি। এই কাগজটা, মোটা কাগজটা আমরা সরিয়ে নেব, এখন না, একটু পরে আমরা সরিয়ে নেব, ভিডিও শেষ করার পর এই কাগজটা আমরা সরিয়ে নেব। এটা পরিষ্কার করে আবার নতুন কাগজ দেব। আর আমরা যে নেস্টিং ম্যাটেরিয়ালটা বের করলাম, ওইটা এখন থেকে ঠিক 2 দিন আমরা এখানে আর দেব না। শুধুমাত্র আমরা পাখিকে খাবার, পানি এগুলা ব্যবহার করব, কারণ আমাদের ব্রিডিং কোর্স করানো আছে, সেখান থেকে আমরা বাচ্চা পাইছিলাম। পরবর্তীতে এই বাচ্চাগুলা এখানে শিফটের, এখানে সরিয়ে নেওয়ার ঠিক আজকে 4-5 দিন আগেই আমরা আবারও 6 দিন, 1 সপ্তাহের মতো আমরা আবার ক্যালপ্লেক্স ওষুধটা ব্যবহার করছি। এই বাচ্চা এবং বাচ্চার বাবা মা
মানে যে পাখিগুলো আছে ওগুলো তারা খেয়েছে, যার কারণে আমাদের আর নতুন করে এদের কোনো ব্রিডিং কোর্স করানো লাগবে না। আর আপাতত এই বাচ্চাগুলোকে আমরা এখন খাবার দিয়ে রাখছি, একটু পরে আমরা পানির পটও দিয়ে দেব। এখন থেকে ওরা এখানে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট করবেন কেমন লেগেছে আমাদের এই সেটআপের নতুন বাচ্চা দুইটা। আমরা এই মৌসুমে প্রথম বাচ্চা পেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।